কিরে সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ করার পরে আমাকে টাল দিয়ে কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ করা হয়ে গেল, আমাকে এক টালটাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসে বেতনটা পেলে তখন একটা হাতে কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। আপনার মেয়েটা একটা ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, সেই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনারা আছে বাকি একটা ছেলে বিয়ে করবে তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। তবে আমার একটা ছেলে করেছে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনেরই বসে গেছে, দুটো বাচ্চা আছে। তাহলে কথা বলে দেখতে পারে। কি হলো, দেখবো? না, খাবার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না, খাবার পরে এতটা সস্তা না যে আপনি দেখে মধ্যে বিয়ে দিতে হবে। আপনি জানেন থেকে ঘরে না নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি জানতো কাজও না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, উনি যা করবে ভালোর জন্যই করবে। আর তাছাড়া আমার কোনো তো দেখতে খারাপ না। মাসি সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেবো। আচ্ছা ঠিক আছে, ওখানে টিফিনে খাবারটা রাখা আছে, খেয়ে যাস। না মাসি, বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মাসি। লা 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 লা। কি রে এখানে ডাকলি, কাজে যাবি না? যাবো। মন খারাপ? না, এই দেখ তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। এবার বল কি হয়েছে? আমি এমন এক হতভাগ্য ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তো জানি আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেবো।